নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাঙা আলু বা লাল আলু বা মিষ্টি আলুর মিষ্টির রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রাঙা আলুর মিষ্টি আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। রাঙা আলুর মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে রাঙা আলু। আমি এখানে বেশ ছোট ছোট সাইজের রাঙা আলু নিয়েছি, আমাদের বাড়ির গাছের, তাই ছোট ছোট হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলুগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন আলুগুলো খুব বেশি বড় না, আলুগুলো একটু ছোট ছোট, তাই আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর খোসাগুলো ফেলে দিয়ে খুব ভালোভাবে এই আলুগুলোকে ধুয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। মিডিয়াম আঁচে আমি আলুগুলোকে সেদ্ধ করে তুলে নিচ্ছি। জলটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে একটু ঝরিয়ে নিতে হবে। আমি একটা ঝুড়ির মধ্যে কিছুক্ষণ রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। আর আলুটা দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি হাত দিয়ে আলুটাকে চেপে চেপে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে পটেটো ম্যাশার বা একটা গ্লাসের পেছন দিয়েও কিন্তু এটা চেপে একদম ম্যাশ করে নিতে পারেন। আমাকে এখানে আরশি একটু হেল্প করছে, দেখুন ও খুব ভালোভাবে আলুটাকে চটকে মাখিয়ে দিচ্ছে। দেখুন ঠিক এইভাবে আপনারা মেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 3 চামচ মতো ময়দা ব্যবহার করছি। আলুটাকে ডো বানাতে আমাদের যতটুকু ময়দা দরকার ততটুকুই কিন্তু ব্যবহার করতে হবে, খুব বেশি ময়দা দিয়ে মাখলে হবে না। দেখুন এই ডোটা কিন্তু বেশ একটু নরম থাকবে। ঠিক এই রকম নরম অবস্থায় আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, আপনারা চাইলে ঘিও মেখে নিতে পারেন। আমি এখানে সাদা তেল হাতে একটু মেখে নিয়েছি। এবার এটাকে হালকা হাতে একটু খুব ভালো করে গোল করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম মসৃণভাবে আমাদের কিন্তু গোলটা করে নিতে হবে। আর এর গায়ে যদি একটু ফাটা ফাটা থাকে তাহলে কিন্তু ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে, তখন দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু গোলটা খুব মসৃণভাবে গোল করার। ভাজার জন্য এখানে সাদা তেল আমি গরম করে নিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম থাকবে না, হাত দিয়ে সহ্য করা যাবে সেই রকম গরম অবস্থায় এই মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন আমি সব কটা মিষ্টি ছেড়ে দিয়েছি। আর এই কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু খুন্তি ব্যবহার করা যাবে না। ঠিক এই রকম একটু গোল্ডেন কালার চলে আসলে তখন আপনারা খুন্তি দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে চারি সাইডটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে পুরো কাজটা আমাদের করে নিতে হবে। আর মিষ্টির কালারটা এখানে চলে এসছে, আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এখানে মিষ্টির শিরাটা কিন্তু একটু বেশি পাতলা করতে হবে। 10-15 মিনিট মিষ্টিগুলো বাইরে থেকে, এই মিষ্টিগুলো কিন্তু এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, একদম হালকা গরম আছে। আমি হাতে করে এইভাবে ধরে রাখতে পারছি। ঠিক সেই রকম অবস্থায় এই মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো এখন কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার এটাকে সারা রাত চিনি শিরার মধ্যে রেখে পরের দিন আমি এইভাবে সার্ভ করেছি। আর এই মিষ্টিগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আর এই মিষ্টিটা বানানোর সময় আপনাদের কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, হয় মিষ্টিটা ঠান্ডা অবস্থায় গরম শিরার মধ্যে দিতে হবে, তা না হলে মিষ্টিটা গরম অবস্থায় ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর চিনির শিরাটা কিন্তু আমাদের বেশ পাতলা রাখতে হবে, তা না হলে মিষ্টি শক্ত হয়ে যাবে, মিষ্টির মধ্যে রস ঢুকবে না। এই জিনিসগুলো খেয়াল রাখলেই কিন্তু আপনারা খুব ভালোভাবে মিষ্টি বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন।
ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেছেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।